যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 উর্ধ্ব গগনে বাজমা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, পৃথিবীর কোন পরাশক্তির খবরদারি মেনে বাংলাদেশের আমরা মুসলমানরা চলবো নাকি? চলবো? রাজনীতিবিদরা কার কথা শুনবে? ক্ষমতায় যাওয়ার জন্য কাকে আল্লাহ রাখবে, ক্ষমতায় থাকার জন্য কার পায়ের তলে নিজের জীবন বিছাই দিবে, সেটা দেখার টাইম বাংলাদেশের সর্বসাধারণ তৌহিদি জনতার নাই, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে সবাইকে গ্রহণ করতে রাজি আছি, কিন্তু প্রভু হিসেবে কাউকে গ্রহণ করতে রাজি না। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাকবো অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে হচ্ছে না, আবার যুদ্ধ হবে। সবার হাত দেখতে চাইতো। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির কয়লা, আমার মাটির মাটি, আমার মাটির গাছপালা, আমার মাটির মাছ, আমার মাটির গ্যাস, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির পাথর, আমার মাটির স্বর্ণ, আমার মাটির খনিজ যে কোনো সম্পদ যদি কেউ এদিকে নজর দেয়, ঠিক কিনা? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে, পার্বত্য তিন জেলায়, ঠিক কিনা, ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার। জোরে বলেন না কেন? ডরান নাকি? যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, ফের মানে আবার যদি কেউ দাবা খেলতে চায়, কি নিয়ে? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে। সুপ্ত বারুদ জাতি মানে কি? মেচের বাক্সের মধ্যে, দিয়াশলাইয়ের বাক্সের ভিতরে বারুদ গুলি কাঠির মাথায় মাথায় ঘুমিয়ে থাকে। ঢিল মারেন, খেলেন, লাথি মারেন, কিচ্ছু হবে না। ঘষা লাগলে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকের অন্তরে এরকম বারুদের কাঠি চুপচাপ ঘুমায় আছে। ঢিলাঢিলি করতেছেন, কিছু হচ্ছে না। অত্যাচার, জুলুম, নির্যাতন, বঞ্চনা, বৈষম্য, ষড়যন্ত্র যখন মাত্রা ছাড়িয়ে যাবে, তখন ঘষা লাগবে। সঙ্গে সঙ্গে 18 কোটি মুসলমানের হৃদয়ের ইমানের আগুন এক চোখে জ্বলে উঠবে, ঠিক কিনা বলে? এই যে মাহফিল, নির্দিষ্ট দলের মাহফিল নয়। লিখে দেওয়া হয়েছিল শুধু অমুক মার্কার লোকেরা আসবেন? কাউকে নিষেধ করা হয়েছে? কাউকে জোর করে আনা হয়েছে? টাকার লোভ দেখিয়ে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে গুন্ডা পান্ডা লিলিয়ে? এখানে আওয়ামী লীগ এসেছেন, বিএনপি এসেছেন, বড় দুই দলের নাম বললাম, ইসলামী দলগুলির লোকেরা এসেছেন, যারা কোনো দল পছন্দ করেন না তারাও এসেছেন, ঠিক কিনা জোরে বলেন? এই যে দল মত নেতা মার্কা নির্বিশেষে এতগুলি মানুষ একটা সামিয়ানার নিচে আসা, ঝড় বাদলের মধ্যে বৈশা থাকা, ঠান্ডা চুপচাপা পানির মধ্যে বৈশা থাকা, এমন কি যেখানে বাইরে আমরা আতঙ্কিত, বাজারে গেলে, রিক্সায় উঠলে, গাড়িতে উঠলে, যানবাহনে চলাফেরায় আমরা ওমিক্রনকে ভয় পাই, করোনার চিন্তা করি, বাসায় এসে জ্বর উঠলে মনে মনে ভয় পাই, বিকালে বাজারে গেছিলাম মনে হয় ধরছে। সেই জায়গায় সমস্ত রকমের মানুষ
বিনা প্রেশার ক্রিয়েটে এমনি স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আপন ভাইয়ের মতো মিশে মিশে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষেরা ইসলামের চাইতে গুরুত্ব আর কিছুকে দেয় না, নিজের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? জীবনে ঝুঁকি আছে না? এটা জীবন প্রাণঘাতী একটা রোগ না? আপনি তো অন্য জায়গায় চা খাওয়ার সময় চিন্তা করেন আমার দুই পাশে লোক, একটু এক লাগিয়ে একটা চেয়ারে বসে। এখন তো ভয় পাচ্ছেন না, পাচ্ছেন? এই যে ভয় পাচ্ছেন না, এটা হচ্ছে নির্ভীক মুসলমান। নিয়ম মানতে হবে, এটাও নিয়মের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু বলতেছি যে আমাদের আবেগটা কোন পর্যায়ের, যে আমরা ইসলামের জন্য কোনো বিপদ আপদ সংকট দুশ্চিন্তা মাথায় কাজ করে না, ইসলামের জন্য আমরা ঝাঁপায় পড়ি। ঠিক কিনা? এই জন্যই আমি বলতেছি কোনো দলকে ছোট করার জন্যই নয়, আমার দল, আমার নেতা, আমার মার্কা, সবাইকে সেলুট, সবাইকে ওয়েলকাম, কিন্তু সবার বুঝতে হবে আমার সব কিছুর চেয়ে আমার কাছে ইসলাম গুরুত্বপূর্ণ, নবী বড়। ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক না? আমরা দল, মত, নেতা, মার্কা এগুলিকে পকেটে ভাঁজ করে রেখে শুধুমাত্র আল্লাহর নবীর উম্মত হিসাবে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার জন্য কোন কোন মুসলমান প্রস্তুত আছি? একটু হাত তুলব। আমাদের বুঝতে হবে এই বাংলাদেশের শক্তি হচ্ছে ইসলাম, এই বাংলাদেশের আসল শক্তিটাই হচ্ছে ইসলাম। কাজে আমাদেরকে দলে, মতে, মার্কায়, নেতায়, পীর সাহেবে, লম্বা টুপি, গোল টুপি, চেপটা টুপি, নানান রকমের জুব্বা, পাঞ্জাবি, এই বিভিন্ন রকমের সিস্টেমে আমাদেরকে ভাগ ভাগ করে ফেলা হয়েছে। ঠিক কিনা? আমরা এখন একজন একজনকে দোষারোপ করি। কারো চোখে কেউ ভালো না, খালি নিজেই ভালো। কারো চোখে কেউ ভালো না, খালি নিজেই ভালো। ভণ্ড পীরদের কথা তো বাদ, যারা হাক্কানি পীর তাদের মুরিদরাও একজন পীর সাহেবের মুরিদ আর একজন পীর সাহেবের মুরিদকে আপন ভাই মনে করতে পারে না। মুরিদ হিসেবে ভাই মনে করে, মুসলমান হিসেবে ভাই মনে করে না। অথচ মুসলমান হিসেবে সবার ভাই ভাই মনে করা উচিত। ঠিক কিনা? আজকে বাংলাদেশ বাদ দেন না, আপনার এলাকার সমস্ত মানুষ কি একটা মসজিদে নামাজ পড়তে পারবে? জায়গা হবে? সম্ভব? দরকার আছে? যার যেখানে নামাজ পড়তে ভালো লাগে পড়েন না। মানুষ বেশি, মসজিদ হবে বেশি, আলেম থাকবে বেশি। যার বয়ান যার ভালো লাগে, যে মসজিদে যার বাড়ির কাছে, যার যেখানে মনে চায়, মন চাইলে দূরের মসজিদেও একদিন যান, বন্ধুর মসজিদেও একদিন যান, সমস্যা তো নাই। আপনি যদি মনে করেন যে আমার পছন্দের ক্ষতি সব, যেহেতু এই মসজিদে সব মানুষে কানে ধরে ঘাড়ে ধরে এখানে ঢুকাইতে হবে আমার, এটা কি ঠিক না? বল। আরে সবাই নামাজি হওয়াটা এটা আমাদের ঐক্য। যার যেখানে সুবিধা সেখানে সে নামাজ পড়বে। সমস্ত মুসলমান এক মসজিদে আসবে কেমনে? কাজে এই যেটা চিন্তা, আমার দলে আসতে হবে, আমার পিছাবে মুরিদ হইতে হবে, নাইলে তারে আমি চিনি না। এই কথাটা কি ঠিক না? বল। এখান থেকে বেরোয় আসতে হবে। আমরা সবাই মুহাম্মাদের উম্মত। ঠিক কিনা বলেন? হাতটা তুলে বলেন, হাতটা তুলে বলেন, সবাই মিলাও হাতে হাত। সবাই বলেন এই কথা বলেন, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে স্যুট কোট টাই পরে, পাঞ্জাবি কিবা শর্ট প্যান্ট, অনেক রকম মুসলমান আমরা। ঠিক না?
মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলীগ জামাত বা আরো কোনো দল, কেউ ছোটে বটমূল কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত, ও মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মোরা মুহাম্মাদের উম্মত কিনা। কৃষক শ্রমিক কেউ চাকুরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায়, কৃষক শ্রমিক কেউ চাকুরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার কেউ বা গুনাহগার কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত। মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক, ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত। একমাত্র আকায়ে তাজদার, আকায়ে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গর্ব করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার সময়, আয়সা পড়তে বললে ভুল হবে, চলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। কানে আওয়াজটা দেন, পরে আফসোস করলে হবে না। দেশাত্মবোধক সঙ্গীত গাইছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশটা কার দান? আরো জোরে হাত দেখিয়ে। বাংলাদেশ কে দান করেছে? সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে কে প্রস্তুত জীবন কোরবান করার জন্যে? বেহুদা একটা জমিনের জন্য মুমিনদের জীবন দেওয়া দেয় না। যেহেতু বাংলাদেশটা অমুসলিম বিশাল রাষ্ট্রের পেটের ভিতরে মুমিনদের একটা ভূখণ্ড, যেটা আল্লাহ পাক দান করেছেন ইসলাম কায়েমের জন্য, সেই মসজিদের জন্য যদি কেউ জায়গা দান করে, আমরা নিজেদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেলেও আগে সেই জায়গাটা রক্ষা করি। ঠিক তদ্রুপ বাংলাদেশটাকে আমাদের রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কিসের জন্য? ইসলাম প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার,
বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই দেশটা ইসলাম ও মুসলমানদের বলেই একজন আলেম কবি বারে 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 এত এত দেশের গান লেখে এবং গায়, তা না হলে গাইতো না, ঠিক কিনা বলেন? পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পাহাড়ি হন, বাঙালি হন, এই সীমারেখার হিসাবে আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা? এর চেয়ে আরো অনেক তাৎপর্যপূর্ণ, এর চেয়ে আরো অনেক মহাসত্য, এর চেয়ে আরো ব্যাপক আল্লাহ কর্তৃক প্রদত্ত জাতীয়তাবাদ হচ্ছে আমাদের মুসলিম জাতীয়তাবাদ। আজকে পৃথিবীর যে কোনায় পড়ে থাকেন, ইমান যদি অন্তরে থাকে, আপনি বিশাল 200 কোটি মুমিনদের একটা পরিবারের সদস্য, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান সারা দুনিয়ার 200 কোটি মুসলমানদের অংশ, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত মুসলমান একটা গোত্র, একটা শক্তি, একটা দেহের মতো। আল্লাহ রাসূল এই কথাই আমাদেরকে বলে দিচ্ছেন, ঠিক কিনা? আমাদের সীমান্ত থাকবে যেন মুসলমানরা রক্ষা পায়, আমাদের যারা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি যেন আমাদেরকে গ্রাস করতে না পারে। এই জন্য সীমান্তের এত গান, দেশের এত গান, এত গান। কিন্তু ভুলে গেলে চলবে না, বাংলাদেশের মুসলমান দুনিয়ার মুসলমানদের চেয়ে আলাদা কিছু না, আমরা সারা দুনিয়ার মুসলমানদের অন্তর্ভুক্ত, ঠিক না? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, ঠিক না? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম ওয়াতন है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, ঠিক না? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান। যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন, আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন। মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্তচক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দুনিয়া সে দবনে ওয়ালে বাতিল সে দবনে ওয়ালে, आसमान ही हम सुबार कर चुका है तो इम्तिहा हमारा। अर्द पाक तेरी हुर्मत पे कटमरी हम, अब तक तेरे रगों में है खूबहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি আমাদের মুমিনদের অন্তরে গচ্ছিত আছে, সংরক্ষিত আছে। হে দুশ্মন, হে আমেরিকা, হে রাশিয়া, হে ইন্ডিয়া, হে ইসরায়েল, হে চায়না, আশা করো না বাংলার জমিন থেকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, ঠিক কিনা জোরে বলে?
এটা হচ্ছে বাস্তবতা। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা? আমি আর দীর্ঘায়িত করব না, পরবর্তী বক্তাও উপস্থিত আছেন মনে হয়, আস্তে আস্তে শেষ করব। সর্বশেষ সঙ্গীত কোনটা শুনতে চান বলেন? সর্বশেষ সঙ্গীত একটা চয়েস দেন। গাইলাম তো। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয়, খালি মোল্লা মৌলবীদের দিকে নয়, ইমাম মুয়াজ্জিনদের দিকে নয়, আলেম ওলামার দিকে নয়, খালি মাদ্রাসার দিকে নয়, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এদেশের লম্পট মিডিয়াগুলো, এদেশের বাটপার চিটার মিডিয়াগুলো এদেশের মানুষকে, সারা বিশ্বকে, এই দেশের প্রশাসন রাষ্ট্র ব্যবস্থাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছে মৌলবী সাবরাই জঙ্গি। আলেম ওলামাদের বিরুদ্ধে তারা একবার সাম্প্রদায়িক, একবার মধ্যযুগীয় বর্বর, একবার স্বাধীনতা বিরোধী, একবার মৌলবাদী, একবার তালেবান, একবার হরকতুল জিহাদ, একবার হিজবুত কি বলে তাহরির, আরেকবার জঙ্গি জঙ্গি, কত রকমের বদনাম ফিট করার যে চেষ্টা করলো। কিন্তু ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ঠিক কিনা? আল্লাহ বলছেন তারা তাদের চেষ্টা করবে, আমি আমার কৌশল করব। আল্লাহ এমনই কৌশল করছেন, ওদের এখন গলা শুকায় মরার অবস্থা, ওদের এখন হতাশায় পর্যবেসিত হয়ে উল্টা পাল্টা বলতে শুরু করেছে, বলে ইসলাম থাকবে না, পরে নিজেই থাকে না। ঠিক কিনা? সর্বশেষ সঙ্গীত, আবার যুদ্ধ হবে। গাওয়ার আগে 1 মিনিট সময় নিচ্ছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। সংবাদটা আপনারা অনেকে পেয়েছেন, আমি এই বিষয়ে আর একটু কথা বলছি। দেখা যাক, মনোযোগ দিয়ে 1 মিনিট শুনবেন। পৃথিবীতে পবিত্র কুরআন নাজিল হওয়ার বয়স হয়েছে কতদিন? 1,500 বছর। 1,500 প্রায় বছর, তাই না? 1,500 বছরে কুরআনুল কারীমের অনেক ভাষায় অনেক দেশে অনুবাদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় ছোট মাঝারি বড় বিশাল আকারের তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুরআনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আয়াত থেকে আয়াতের ভাবানুবাদের আশ্রয় নিয়ে নয়, মূল অনুবাদ
অনুবাদের বৈশিষ্ট্য এবং এটার বিশুদ্ধতা বজায় রেখে, কবিতার মান এবং সাহিত্যর মান বজায় রেখে কাব্যানুবাদ বা কবিতার ভাষায় অনুবাদ পৃথিবীর কোনো ভাষায় কামা হাক্কু হয়েছে কি না এই বিষয়ে প্রমাণিত কোনো তথ্য আমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতি ফায়সালায়, ইশারায় এবং সাহায্যে এই অধম পাপী বান্দাকে দিয়ে এই কাজটা করিয়েছেন। আমি বলবো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল কোরআনের সেই কাব্যানুবাদ। সম্পূর্ণ কোরআন একটা মলাটের ভিতরে আছে, কোনো ভাগ নাই, কোনো পর্ব বা খণ্ড নাই। এক পাশে প্রত্যেক পৃষ্ঠার এক পাশে এটার আয়াতে কারিমা এবং নাম্বারিং করে সাথে সাথে এটার পাশাপাশি এটার অনুবাদ। আমি এটার বৈশিষ্ট্য নিয়ে লেখক হিসাবে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই এক একটা বিচ্ছিন্ন সূরার আয়াতের তর্জমা কেউ করেছেন, বা একটা পাড়ার তর্জমা আমাদের জাতীয় কবিও করেছেন, আমপাড়ার তর্জমা। কিন্তু পূর্ণ কোরআনের তর্জমা কেউ যদি করার চেষ্টা করে থাকেন, হয়তো অনুবাদে প্রচণ্ড রকমের অসঙ্গতি রয়ে গেছে, অথবা অনুবাদ ঠিক রাখতে গেলে কবিতায় অসঙ্গতি রয়ে গেছে। দুইটার সমন্বয় করে আল্লাহ পাক আমাকে এই কাজটি সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ এবং চিরকাল আল্লাহর কাছে সিজদাবনত। আপনাদেরকে দু একটা সূরার তর্জমা শোনাতে চাই, শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব, দয়ালু মহানুভব। আর রহমান আর রহিম, দয়ালু মহানুভব, তিনি বিচার দিনের সব মানে সর্বে সর্বা যিনি মালিক। আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই। তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ, তাদের সে পথ যাদেরকে দান করিয়াছ নিয়ামত। যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে পথ নয়, এবং তোমার সৎ পথ হতে বিচ্যুত যারা হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সর্বশেষের দিকে একটি সূরা আমি শোনাচ্ছি, সূরাতুল ইখলাস। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। ঠিক কিনা বলে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য, তার সমমান, তার সমমর্যাদা, তার সমান, তার সরাসরি, তার কুফু আর কেউ নাই। ঠিক কিনা? আমি আরেকটু অংশ শোনাচ্ছি আপনাদের কাছে, অত্যন্ত পছন্দনীয়, পরিচিত এবং প্রিয় একটা সূরা, সূরা আর রহমান, যে সূরার মধ্যে রব্বুল আলামিন সুন্দরভাবে কবিতার মতো করে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সংযোজিত করেছেন। ছিলেন না সবাই সূরাটা? শেষের পৃষ্ঠার কয়েকটা আয়াত আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি, শেষ পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان। ওলামা কেরাম আছেন, শুনবেন। هل جزاء الإحسان إلا الإحسان
فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان সবটা তেলাওয়াত করছি না, অনুবাদে চলে যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ওলামায়ে কেরাম মিলায় দেখেন, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরিরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, আর সে হরিরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। তদ্রুপ ঠিক এইভাবে ছোট আয়াত বড় আয়াত, ছোট সূরা বড় সূরা, সহজ সূরা কঠিন সূরা, সহজ আয়াত কঠিন আয়াত, জান্নাতের আয়াত জাহান্নামের আয়াত, আইন কানুনের আয়াত, বিলি বন্টনের আয়াত, সমস্তগুলি আয়াত ৬,০০০-এরও অধিক আয়াতকে সুচারু রূপে তর্জমা, ভাব, ভঙ্গি, ভাষা, উদ্দেশ্য ঠিক রেখে কাব্যমান, সাহিত্যমান, ছন্দ, অন্ত সব ঠিক রেখে রাব্বুল আলামিন সম্পূর্ণ কাজটা ইতিহাসের প্রথম, ইসলামের ইতিহাসে, কোরআনের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে যেভাবেই বলেন পরিপূর্ণভাবে করার তৌফিক আমাকে দিয়েছেন মাত্র ২৪০ দিনে। আমার কৃতিত্ব একটুও নাই, আল্লাহর কৃতিত্ব। যারা হাফেজে কোরআন হয় ছেলেরা, এদেরকে খুব মেধাবী মনে করবেন না। মেধা দিয়ে যদি কোরআন হেফজ হইতো, এই ছাত্র পরবর্তী জীবনে কোনো পরীক্ষায় ফেল করার কথা না। সবচেয়ে ভালো হাফেজ এলাকার, হেফজ শেষ করে যখন অন্য ক্লাসে পড়ে তখন ২+৩ কত কইতে পারে না। একটা বাংলা কবিতা কবির নাম সহ মুখস্থ বলতে পারে না, ইংরেজি বাক্য মনে রাখতে পারে না, ঠিক কিনা? সে কিন্তু কোরআন মনে রাখছে। কাজে এটা মেধার জোরে না, এটা আল্লাহর রহমতে, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে, এটা কোরআনের একটা মর্যাদা, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ হাফেজে কোরআনদের হেফজটা যেমন কোরআনের মর্যাদা, এই গরিব যে কাজটা করেছি এই কাজটা আমার কিছুই নয়, এটাও এক প্রকার হয়তোবা কোরআনেরই একটা মর্যাদা। তা না হলে এটা অকল্পনীয়, অচিন্তনীয়, এটা হওয়ার কথা নয়। কারণ এটার মধ্যে আমার কবিগিরি মানায় না, কবিগিরি খাটে না। আমি কবিগিরি করলাম, যা ইচ্ছা তা লিখলাম, ১০০ লাইন লেখা ৯০ লাইন কাটতে ফেলাই দিলাম, ১০ লাইন আপনাদের সামনে দিলাম, আপনারা শুনলেন কি চমৎকার। কোরআন শরীফে এটা করার সুযোগ আছে? কোরআনের যা লিখতে হবে তা, আয়াতে যতটুকু লিখতে হবে ততটুকু, এটা আবার কবিতায় মিলতে হবে, ঠিক কিনা বলেন? কাজটা আল্লাহ পাকের সাহায্য হয়েছে, বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই চেষ্টাটুকুকে কোরআন প্রেমী সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য কবুল করুন, বলি আমিন। আমি যদি নিজের গাড়ি দিয়ে ঢাকা থেকে আসি, গাড়ি ভরে কিছু কোরআন শরীফ নিয়ে আসি, এলাকাবাসী মাহফিলবাসী চাইলে খরিদ করে রাখতে পারেন। আজকে আমি ফ্লাইটে আসার কারণে সঙ্গে কোনো কোরআন শরীফ নাই, এটা দাগ দুগ দেওয়া ভিতরে, এটা আমার এই নিজস্ব মার্ক করা একটা কোরআন শরীফ সঙ্গে নিয়ে আসছি। এটার চেহারাটা দেখানোর জন্য, একটু আলোচনা করার জন্য, একটু ব্যাখ্যা দেওয়ার জন্য, আপনারা যেন ব্যাপারটা কবির মুখ থেকে শুনতে পারেন, বুঝতে পারেন, ঠিক কিনা? চলে যাচ্ছি আমি সর্বশেষ মুহূর্তে, সর্বশেষ দিকে। এটা আপনারা সংগ্রহ করবেন, অর্ডার করলে ঢাকা থেকে পাঠিয়ে দিবে।
hasanah.shop, hasanah.shop, যারা HASANAH hasanah.shop পেজ, সেখানে গেলেই আপনারা কোরআন শরীফ অর্ডার করতে পারবেন, চলে আসবে। মাশাআল্লাহ। সর্বশেষ সঙ্গীতে যাচ্ছি, সময় আর নেব না। এই দিন রক্ষার জন্যে, এই ইসলাম রক্ষার জন্যে, এই দেশ রক্ষার জন্যে, এই স্বাধীনতা রক্ষার জন্যে, সার্বভৌমত্ব রক্ষার জন্যে অতীতেও আমরা লড়াকু জাতি, বীরের জাতি, অসংখ্যবার লড়াই করেছি। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি। আবারও যদি লড়াই করতে হয় ছোট শক্তি বা বড় শক্তির সঙ্গে, পৃথিবীর যে কোনো শক্তির সঙ্গে, সেই যুদ্ধ করার জন্যে বাংলাদেশের তরুণ কারা প্রস্তুত আছে? হাত তুলে দেখাও। সবাই প্রস্তুত? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, পৃথিবীর কোন পরাশক্তির খবরদারি মেনে বাংলাদেশের আমরা মুসলমানরা চলবো নাকি? চলবো। রাজনীতিবিদরা কার কথা শুনবে? ক্ষমতায় যাওয়ার জন্য কাকে আল্লাহ রাখবে, ক্ষমতায় থাকার জন্য কার পায়ের তলে নিজের জীবন বিছাই দিবে, সেটা দেখার টাইম বাংলাদেশের সর্বসাধারণ তৌহিদি জনতার নাই, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে সবাইকে গ্রহণ করতে রাজি আছি, কিন্তু প্রভু হিসেবে কাউকে গ্রহণ করতে রাজি না। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাকবো অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে হচ্ছে না, আবার যুদ্ধ হবে। সবার হাত দেখতে চাইতো। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির কয়লা, আমার মাটির মাটি, আমার মাটির গাছপালা, আমার মাটির মাছ, আমার মাটির গ্যাস, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির পাথর, আমার মাটির স্বর্ণ, আমার মাটির খনিজ, যে কোনো সম্পদ যদি কেউ এদিকে নজর দেয়, ঠিক কিনা? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে, পার্বত্য তিন জেলায়, ঠিক কিনা, ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার। জোরে বলেন না কেন? ডরান নাকি? যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, ফের মানে আবার যদি কেউ দাবা খেলতে চায়, কি নিয়ে? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে। সুপ্ত বারুদ জাতি মানে কি? মেচের বাক্সের মধ্যে, দিয়াশলাইয়ের বাক্সের ভিতরে বারুদ গুলি কাঠির মাথায় মাথায় ঘুমিয়ে থাকে। ঢিল মারেন, খেলেন, লাথি মারেন, কিচ্ছু হবে না। ঘষা লাগলে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকের অন্তরে এরকম বারুদের কাঠি চুপচাপ ঘুমায় আছে। ঢিলাঢিলি করতেছেন, কিছু হচ্ছে না। অত্যাচার, জুলুম, নির্যাতন, বঞ্চনা, বৈষম্য, ষড়যন্ত্র যখন মাত্রা ছাড়িয়ে যাবে, তখন ঘষা লাগবে। সঙ্গে সঙ্গে 18 কোটি মুসলমানের হৃদয়ের ইমানের আগুন এক চোখে জ্বলে উঠবে, ঠিক কিনা বলেন?
এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সমস্ত কোটি কোটি মানুষের প্রাণের বাড়ি ঘর, আদরের বাড়ি, মহব্বতের কুটির হচ্ছে এই বাংলাদেশ। এই কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে হোক সে আমেরিকা, হোক সে চায়না, হোক সে ইসরায়েল, হোক সে রাশিয়া, হোক সে দিল্লি বা ইন্ডিয়া হতে পারে, তবে কি হবে? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।